নমস্কার প্রিয় ভক্তগণ, স্বাগতম আমাদের শ্রীকৃষ্ণ ভক্তি চ্যানেলে। এখানে আমরা শোনাই ভগবান শ্রীকৃষ্ণের বাণী, গীতা উপদেশ আর জীবনের এমন সত্য কথা যা আমাদের পথ দেখায় অন্ধকার থেকে আলোয়। আজকের গল্পটিও একেবারেই হৃদয়ে ছুঁয়ে যাবে, তাই মন শান্ত রেখে শেষ পর্যন্ত দেখুন। অনেক সময় মানুষ নিজের জীবনকে বোঝার চেষ্টা করে, কিন্তু কোথাও যেন একটা অজানা টান তাকে টেনে নিয়ে যায়। অস্থিরতা, ভয়, অনিশ্চয়তা আর অপরিকল্পিত সিদ্ধান্তগুলোর মধ্যে। ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে একজন মানুষের জীবনে গীতার শ্লোকগুলো একে এক করে আলো হয়ে আসে। এই আলো অন্ধকারকে শুধু সরায় না, বরং মানুষের চিন্তাভাবনা, মন, চরিত্র, সিদ্ধান্ত আর দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে শুরু করে। গীতার প্রতিটি শ্লোক যেন জীবনের এক একটি দরজা, যেখানে প্রবেশ করলে মানুষ নিজের নতুন রূপ দেখতে পায়। প্রথম শ্লোক যা জীবনে প্রবেশ করে তা হল কর্ম করার নির্দেশ। এক মানুষ, ধরা যাক তার নাম অরিন্দম, জীবনের সমস্ত দিকেই সে চেষ্টা করেছে, কিন্তু কোথাও যেন সফলতার আলো তাকে ছুঁতে পারেনি। তার মনে হয়েছিল ভাগ্য তাকে অবহেলা করেছে। কিন্তু ঠিক তখনই সে প্রথম যে শ্লোকটি পড়ে, সেটি তার চিন্তার ভিত নাড়িয়ে দেয়। কর্ম করো, কিন্তু কর্মফলের প্রতি আসক্তি রেখো না। সে বুঝতে পারে এতদিন ধরে তার জীবনের সমস্ত পরিশ্রম শুধু ফল পাওয়ার আশায় ঘুরেছে। সে ফলের পিছনে দৌড়েছে, ফলে কাজের প্রতি তার নিবেদন, আনন্দ, দায়িত্ব কিছুই ছিল না। এই শ্লোক তাকে শেখায় ফলের আশা মানুষের মনকে বেঁধে রাখে, কিন্তু নিঃস্বার্থ কাজ মানুষকে মুক্ত করে। অরিন্দম নিজের কাজের দিকে মন দিল, প্রতিটি কাজকে আনন্দের সাথে করতে শুরু করল। ফল এলো ধীরে ধীরে, কিন্তু এবার ফল তার কাছে মূল বিষয় ছিল না, এটা ছিল কেবল পথের একটি অংশ। দ্বিতীয় শ্লোক আসে আত্মার অমরত্বের দিকে। অরিন্দম উপলব্ধি করে পৃথিবীতে যত ভয়, সবই মৃত্যু, হারানো, ব্যর্থতা, যন্ত্রণা এগুলোর সাথে জড়িত। কিন্তু যখন সে পড়ে আত্মা জন্মায় না, মরে না, তখন তার ভিতরের ভয় ভেঙে পড়ে। সে ভাবে, যদি আমার সত্যিকারের পরিচয় এই দেহ না হয়, তাহলে আমি কিসের জন্য এত দুশ্চিন্তা করি? শরীর ক্ষণস্থায়ী, অভিজ্ঞতা ক্ষণস্থায়ী, ব্যথাও ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরস্থায়ী। এই ধারণা অরিন্দমকে ভিতর থেকে বদলে দেয়। সে এখন আর জীবনের প্রতিটা ছোট ব্যর্থতাকে নিজের মৃত্যু মনে করে না। ছোট ভুলগুলো শেখার অংশ হয়ে যায়। সম্পর্কের ভাঙন তাকে ভেঙে ফেলে না। নিজের অস্তিত্বের গভীরে সে একটা শান্তি খুঁজে পায়, যেখানে মৃত্যু নেই, হারানো নেই, শুধু যাত্রা আছে। তৃতীয় শ্লোক আসে সমতা নিয়ে। সাফল্য, ব্যর্থতা, লাভ, লোকসান, সুখ দুঃখ, সমবুদ্ধিতে থাকো। অরিন্দম দেখল এই পৃথিবীতে সবাই সুখ চায়, কিন্তু দুঃখ এলেই ভেঙে পড়ে। সে নিজের দিকেও তাকালো। সাফল্য পেলে খুব খুশি হতো, ব্যর্থতা পেলেই নিজেকে হীন মনে করত। এই ওঠানামাই তার মনকে দুর্বল করত। একদিন সে বুঝল, যদি মন স্থির না হয়, তাহলে সুখে মানুষ উড়ে যায় আর দুঃখে ধসে পড়ে। কিন্তু সমবুদ্ধি তাকে ধীরে ধীরে শান্ত করে দেয়। এখন সে ভালো সময়কে অতিরিক্ত গুরুত্ব দেয় না, খারাপ সময়কে অতিরিক্ত ভয় পায় না। এই শ্লোক তার মনের শক্তি বাড়িয়ে দেয়। জীবনের রোলার কোস্টারের মাঝে সে স্থির থাকতে শেখে। চতুর্থ শ্লোক তাকে নিয়ে যায় কর্মযোগের গভীরে। জ্ঞানযোগ ও কর্মযোগ দুটোই পথ, কিন্তু কর্মযোগ শ্রেষ্ঠ। এই কথাটি শুনে অরিন্দম ভাবল, জ্ঞান জরুরি, কিন্তু শুধু জ্ঞান থাকলে চলবে না। একজন মানুষের প্রকৃত শক্তি কাজের মধ্যেই। সে উপলব্ধি করল সে অনেক কিছু জানে, কিন্তু জানাকে কাজে লাগানোর ক্ষমতা কম ছিল। সে সিদ্ধান্ত নিল আজ থেকে প্রতিটা জ্ঞানকে কাজে প্রয়োগ করবে। দিনে অল্প অল্প করে শৃঙ্খলার সাথে কাজ করতে শুরু করল। তার জীবন বদলাতে লাগলো শুধু একটি কারণে, সে কাজ শুরু করেছিল। অনেক মানুষ জ্ঞান পড়ে, বক্তৃতা শোনে, অনুপ্রেরণা খোঁজে, কিন্তু কাজে নামতে পারে না। অরিন্দম এই শ্লোকের মাধ্যমে বুঝল সত্যিকারের রূপান্তর ঘটে কাজের ভেতরেই। পঞ্চম শ্লোক আসে অহংকারের বিরুদ্ধে। অহংকার তোমাকে তোমার সত্য পরিচয় ভুলিয়ে দেয়। অরিন্দম উপলব্ধি করল জীবনে অনেক সমস্যা তৈরি হয় অহংকার থেকে। আমি বড়, আমি জানি, আমি ঠিক, এই শব্দগুলো মানুষের শত্রু। নিজেকে বড় ভাবলে মানুষ শেখার পথ বন্ধ করে দেয়। যখন সে নিজের অহংকারকে প্রশ্ন করল, তখন সে দেখল আসলে সে কিছুই জানে না। যতই মানুষ শেখে, শেখার শেষ নেই। আত্মশুদ্ধির পথ শুরু হয় বিনয়ের মাধ্যমে। এই শ্লোক তাকে নম্র করে দেয়। নম্রতা তাকে মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে, ভুল স্বীকার করার শক্তি দেয়, নিজের সীমাবদ্ধতা মেনে নিতে শেখায়। ষষ্ঠ শ্লোক আসে মন নিয়ন্ত্রণ নিয়ে। অশান্ত মনই মানুষের শত্রু। অরিন্দম আগে ভাবত তার সমস্যাগুলো বাইরে, মানুষ, কাজ, অর্থ, সম্পর্ক এসবই তার সমস্যা। কিন্তু এই শ্লোক পড়ে সে বুঝল সমস্যা কখনো বাইরে নয়, সব সমস্যা ভিতরের মনের।
মনকে নিয়ন্ত্রণ করতে না পারলে মানুষ নিজের শত্রু হয়ে ওঠে। মনই মানুষকে খুশি করে, মনই ভয় দেখায়, মনই দুঃখ দেয়, মনই আত্মবিশ্বাস কেড়ে নেয়। অরিন্দম ধীরে ধীরে মনের সাথে বন্ধুত্ব করতে শেখে। প্রতিদিন 10 মিনিট নীরব বসে চিন্তা করে, নিজের মনকে পর্যবেক্ষণ করে। সে দেখে মনকে শান্ত করলে বাইরের সব কিছু সহজ হয়ে যায়। আগের ছোট সমস্যারও আর বড় মনে হয় না। স্ট্রেস কমে যায়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে, কাজের দক্ষতা বাড়ে। সপ্তম শ্লোক আসে আত্মবিশ্বাস এবং নিজের কর্তব্য নিয়ে। নিজের কর্তব্য নিজেরই করতে হবে, অন্যের কর্তব্য অনুকরণ করলে বিপদ আসে। এই শ্লোক অরিন্দমের হৃদয়ে গভীরভাবে লাগে। সে বুঝতে পারে সে এতদিন অন্যকে দেখে নিজের জীবন চালানোর চেষ্টা করেছে, অন্যকে দেখে নিজের সাফল্য মাপত, কার কি আছে, কি কত এগিয়ে গেছে, কার জীবনে কি ঘটছে। কিন্তু গীতা শেখায় তুমি অন্যকে দেখে নয়, নিজের কর্তব্য অনুযায়ী চলবে। প্রত্যেক মানুষের জীবনের পথ আলাদা। অরিন্দম উপলব্ধি করল তার নিজের প্রতিভা, নিজের সামর্থ্য, নিজের স্বভাব এসবের উপর ভিত্তি করেই তার কাজ করা উচিত। আজ সে যা করছে তা নিজের জন্যই করছে, অন্যকে অনুসরণ করে নয়। এই উপলব্ধি তার ভিতরে অসীম আত্মবিশ্বাস এনে দেয়। এভাবে প্রথম 7টি শ্লোক তার জীবনে এক বিশাল পরিবর্তনের দরজা খুলে দেয়। প্রতিটি শ্লোক তাকে নতুনভাবে ভাবতে, বুঝতে এবং নিজের জীবনকে গড়তে সাহায্য করে। গীতার শক্তি এখানেই। এটি শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এটি জীবনের বিজ্ঞান। প্রতিটি শ্লোক যেন মানুষের দুর্বলতা, ভয়, আসক্তি, দুঃখ, অশান্তি সব কিছুর প্রতিষেধক। অরিন্দমের যাত্রা এখনও শুরু মাত্র। সে প্রতিদিন একটি করে শ্লোকের সাথে নিজের বাস্তব জীবনকে মিলিয়ে দেখে কোন শ্লোক কিভাবে তার মনের ওপর, কাজের ওপর, সম্পর্কের ওপর প্রভাব ফেলছে। সে বুঝতে পারে এগুলো শুধু পড়ার জন্য নয়, এগুলোকে জীবনে প্রয়োগ করলে মানুষের রূপান্তর নিশ্চিত। প্রথম শ্লোক তাকে ফলের চিন্তা থেকে মুক্ত করে, দ্বিতীয় শ্লোক তাকে মৃত্যু ভয় থেকে মুক্ত করে, তৃতীয় শ্লোক তাকে সমবুদ্ধি শেখায়, চতুর্থ শ্লোক তাকে কর্মযোগে স্থির করে, পঞ্চম শ্লোক অহংকার ভেঙে তাকে বিনয়ী করে, ষষ্ঠ শ্লোক তাকে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখায়, সপ্তম শ্লোক তাকে নিজের কর্তব্যের প্রতি দৃঢ় করে। এগুলো মিলেই অরিন্দমের জীবনে গভীর পরিবর্তন আনে। তার আচরণ বদলে যায়, দৃষ্টিভঙ্গি বদলে যায়, কাজ করার মনোভাব বদলে যায়। সে আগে যেখানে ভয় পেত এখন চ্যালেঞ্জকে স্বাগত জানায়, আগে যেখানে হতাশ হতো এখন সাহস পায়, আগে যেখানে বিভ্রান্ত হতো এখন শান্ত থাকে। গীতার এই 7টি শ্লোক মানুষকে শেখায় জীবন পরিবর্তন বাইরের পরিস্থিতি বদলে নয়, নিজের ভিতরের শক্তিকে সঠিকভাবে জাগিয়ে তুললেই হয়। এবং এই শ্লোকগুলো তার ভিতরের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তুলতে শুরু করেছে। অরিন্দমের জীবনে গীতার প্রথম 7টি শ্লোক যে আলো জ্বালিয়েছিল সেটা ধীরে ধীরে আরও উজ্জ্বল হতে লাগল। তার ভিতরের পরিবর্তন এখন শুধু অনুভূতিতে সীমাবদ্ধ নয়, এটা তার কাজ, আচরণ, মানুষের সাথে কথাবার্তা, সিদ্ধান্ত সব কিছুতেই ফুটে উঠছিল। কিন্তু রূপান্তর কখনো একদিনে শেষ হয় না, এটা ধীরে ধীরে ধারাবাহিকভাবে বাড়তে থাকে। আর এই বাড়ার পথে গীতার আরও নতুন শ্লোক তার জীবনে প্রবেশ করল। এবার তার যাত্রার পরবর্তী ধাপ শুরু হলো। অষ্টম শ্লোকটি তার জীবনের বোঝাপড়ায় এক প্রবল ঝাঁকুনি দেয়। সন্দেহপ্রবণ মানুষ ধ্বংস হয়। অরিন্দম আগে যত আত্মবিশ্বাসী মনে হোক, বাস্তবে সে ভীষণ সন্দিগ্ধ ছিল। নিজের সিদ্ধান্তে সন্দেহ, নিজের ক্ষমতায় সন্দেহ, ভবিষ্যৎ নিয়ে সন্দেহ, অন্যেরা কি ভাববে তা নিয়ে চিন্তা, এইসব মিলিয়ে তার ভিতরে একটা অনিশ্চয়তার গর্ত তৈরি হয়েছিল। সে যতই ভালো কাজ করুক মনে হতো আমি পারবো তো, ঠিক করছি তো, ভুল হলে কি হবে, সমাজ যদি হাসে। এই সন্দেহগুলো তার প্রতিটি প্রচেষ্টাকে দুর্বল করে দিত। কিন্তু শ্লোকটি তাকে শেখালো সন্দেহ হলো মানুষের নীরব শত্রু। বাইরে কেউ তার ক্ষতি না করলেও সন্দেহ তার নিজের ভিতর থেকে তাকে ধ্বংস করতে পারে। অরিন্দম তার ভিতরের এই দুর্বলতাকে ধরতে শেখে। সে শিখল সিদ্ধান্ত নেওয়ার পর আর পিছনে তাকালে চলবে না, নিজের প্রতি বিশ্বাস রাখার মাধ্যমেই সাফল্য জন্মায়। নবম শ্লোক আসে ভক্তি এবং সমর্পণ নিয়ে। এখানে বলা হয়েছে, যে সত্য হৃদয়ে আমাকে ভজে আমি তার পথ রক্ষা করি। অরিন্দম এই শ্লোক পড়ে উপলব্ধি করে নিজের ওপর বিশ্বাস যেমন জরুরি, তেমনি বিশ্বাস জরুরি মহাজাগতিক শক্তির ওপর, যে শক্তি এই বিশ্বকে নিয়ন্ত্রণ করে। ভক্তি মানেই শুধু ধর্মীয় আচার নয়, ভক্তি মানে বিশ্বাস, আস্থা, সমর্পণ। সে আগে যতই চেষ্টা করুক ভিতরে একটা ভয় থেকেই যেত, যদি সব ব্যর্থ হয়, যদি আমি একা পড়ে যাই। কিন্তু এই শ্লোক তাকে শেখালো, যদি তুমি সত্যিকারভাবে সৎ থাকো, পরিশ্রম করো, নিজেকে সঠিক পথে রাখো, তাহলে কোনো না কোনো অদৃশ্য শক্তি তোমাকে পথ দেখাবে। সেই শক্তিকে কেউ ঈশ্বর বলে,
কেউ প্রকৃতি বলে, কেউ মহাবিশ্বের শক্তি বলে। অরিন্দম তার জীবনে এই সমর্পণের শক্তি অনুভব করতে শুরু করে। সে বুঝল, সব কিছু আমি একা সামলাবো না, কিন্তু চেষ্টা আমার। সুরক্ষা, পথপ্রদর্শন আসে ওপরের দিক থেকে। দশম শ্লোক আসে ত্যাগের গুরুত্ব নিয়ে। ত্যাগেই শান্তি। অরিন্দম উপলব্ধি করে শান্তি কখনো অর্জিত হয় না জিনিস সংগ্রহ করে। বাড়ি, গাড়ি, টাকা, নাম এসব কখনো স্থায়ী সুখ দেয় না। মানুষ যতই সংগ্রহ করে ততই তার লোভ বাড়ে। কিন্তু ত্যাগ, এটা অন্য ধর্মের শক্তি। ত্যাগ মানে শুধু বস্তু ছড়িয়ে দেওয়া নয়। ত্যাগ মানে অহংত্যাগ, অভিমান ত্যাগ, রাগ ত্যাগ, প্রতিযোগিতা ত্যাগ, ঈর্ষা ত্যাগ। এই ত্যাগ তার মনকে হালকা করে দেয়। অরিন্দম বুঝতে পারে এতদিন সে প্রতিযোগিতার মধ্যে ঢুকে পড়েছিল, কার কি আছে, কার অবস্থান কেমন। কিন্তু আসল শান্তি হলো এই তুলনার বোঝা নামিয়ে রাখা। তুমি তোমার মতো হও, অন্যেরা তাদের মতো। এই ত্যাগের পথ তাকে ভিতরে ভিতরে মুক্ত করে দেয়। একাদশ শ্লোক আসে যোগের শক্তি নিয়ে। এখানে বলা হয়েছে, যে যোগে মন স্থির সে সুখ দুঃখে সমান থাকে। অরিন্দম বুঝল, যোগ শুধু শরীরচর্চা নয়, যোগ মানে এক সূত্রে বেঁধে নেওয়া। মন, শরীর আর প্রাণ এক হয়ে গেলে মানুষ স্থির হয়। স্থির মানুষই শক্তিশালী। অনেক ঝড় আসে কিন্তু সে নড়ে না। গীতার এই শ্লোক তার ভিতরে গভীরভাবে প্রবেশ করে। সে প্রতিদিন সকালে কিছুক্ষণ নীরবে বসে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করা শুরু করল। সে দেখল মন ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করেছে। আগের মতো ছোট ছোট বিষয়ও আর তত উত্তেজিত হয় না। কেউ রেগে কথা বললেও সে শান্ত থাকে। যোগ তার জীবনে স্থিরতার শক্তি এনে দিল। 12তম শ্লোক কথা বলে ভয় জয়ের। ভয় মানুষের সর্ববৃহৎ শত্রু। অরিন্দমের মতো প্রতিটি সাধারণ মানুষের মধ্যে ভয় লুকিয়ে থাকে। ব্যর্থতার ভয়, ভবিষ্যতের ভয়, সমাজের ভয়, হারানোর ভয়, সম্পর্ক ভাঙার ভয়। এইসব ভয়ই মানুষকে পিছিয়ে দেয়। কিন্তু গীতা বলে, যে ভয়কে জয় করতে পারে সেই সত্যিকারের যোদ্ধা। অরিন্দম নিজের ভিতরের ভয়গুলোকে লিখে ফেলল একটা খাতায়। তারপর দেখল ভয়গুলোর বেশিরভাগই ঘটেনি এবং ঘটবেও না। ভয় কেবল মনকে বন্দি করে রাখে। সে যখন ভয়কে সামনে দাঁড়িয়ে দেখল, তখন ভয় অদৃশ্য হয়ে গেল। তার জীবনে নতুন সাহস আসতে শুরু করল। 13 শ্লোক আসে আসক্তি নিয়ে। আসক্তি দুঃখের কারণ। অরিন্দম বুঝল, মানুষ যত কষ্ট পায় প্রেমে, সম্পর্কে, বন্ধুতে, জিনিসে, কাজেও, তার কারণ হলো আসক্তি। কেউ যদি প্রত্যাশা পূরণ না করে আমরা কষ্ট পাই, কারণ আমরা প্রত্যাশায় বাঁধা। কেউ কিছু না দিলে মন খারাপ হয়, কারণ আমরা তা পেতে আসক্ত। জিনিস হারালে কষ্ট হয়, কারণ আমরা ধরে রেখেছি। কিন্তু গীতা শেখায়, ভালোবাসো কিন্তু বাঁধবে না, যত্ন করো কিন্তু ধরে রাখবে না, কাজ করো কিন্তু ফলকে বেঁধে নিও না। অরিন্দম তার জীবনে কয়েকটি বিষয় দেখল যেখানে সে অতিরিক্ত আসক্ত হয়েছে। সে শিখল, আসক্তি মানে বর্জন নয়, আসক্তি মানে স্বাধীনতা। এই স্বাধীনতা তাকে দুঃখ থেকে রক্ষা করতে শুরু করল। 14 শ্লোক আসে 3টি গুণের কথা: সত্য, রজ এবং তম। জীবন এইগুলোর সমন্বয়ে চলে। সত্য শুদ্ধতা, শান্তি, জ্ঞান। রজ চঞ্চলতা, আকাঙ্ক্ষা, পরিশ্রম। তম অন্ধকার, অলসতা, বিভ্রান্তি। অরিন্দম বুঝল, তার জীবনের প্রতিটি মুহূর্ত এই 3 গুণের যে কোনো একটির দ্বারা পরিচালিত হয়। যখন সে স্পষ্টভাবে শেখে, শান্ত থাকে, তখন সে সত্যে। যখন সে দৌড়ে বেড়ায়, চায়, সংগ্রাম করে, তখন সে রজসে। আর যখন সে অলস হয়, সন্দেহ করে, গোলমাল করে, দুঃখে ভেঙে পড়ে, তখন সে তমসে। গীতা তাকে শেখালো, সত্য বাড়াতে হবে, রজ কমাতে হবে, তম কাটাতে হবে। অরিন্দম প্রতিদিন তার আচরণ দেখে বুঝতে পারল কোন সময় তার ভিতরে কোন গুণ কাজ করছে। এই বোঝাপড়া তাকে নিজের ওপর নিয়ন্ত্রণ দিল। এভাবে 8ম থেকে 14 শ্লোক তার জীবনে আরেকটি ধাপের রূপান্তর শুরু করল। প্রথম 7টি শ্লোক তাকে ভিতরের ভূমি তৈরি করে দিয়েছিল।
এখন এই 7টি নতুন শ্লোক তার ভিতরের কাঠামো গড়ে তুলতে সাহায্য করল। সন্দেহ কাটল, ভক্তির শক্তি বাড়ল, ত্যাগের পথ খুলল, যোগের স্থিরতা এলো, ভয়ে জয়ের সাহস এলো, আসক্তি কমল, আর 3 গুণের বোঝাপড়া তাকে নিজের ওপর নিয়ন্ত্রণ দিল। অরিন্দম দেখল তার ভিতরে যেন নতুন অরিন্দম জন্ম নিচ্ছে। আগে যে কথা শুনলেই হতাশ হতো, এখন তা তাকে নাড়া দেয় না। আগে যা তাকে রাগিয়ে দিত, এখন তা তাকে স্থির করে দেয়। সে নিজেকে দেখতে পারছে দিন দিন বদলে যাচ্ছে, সুশৃঙ্খল হচ্ছে, শক্তিশালী হচ্ছে। তার জীবনে এই বদল অন্যের চোখেও পড়তে শুরু করেছে। গীতা মানুষকে শুধু বড় হতে শেখায় না, শান্ত হতে শেখায়। শান্ত মানুষই সবচেয়ে শক্তিশালী। আর অরিন্দম এই শক্তির স্বাদ পেতে শুরু করেছে। অরিন্দমের পথ চলা এখন এক নতুন জগতে প্রবেশ করেছে। সে যে মানুষটি ছিল, সন্দেহে ভরা, ভয়ে আটকানো, অহংকারে জড়ানো, অস্থির মনে থাকা, সেই মানুষটি ধীরে ধীরে পিছনে পড়ে আছে। তার চোখে এখন আলোর দিগন্ত খুলে যাচ্ছে। কিন্তু গীতার শ্লোকগুলো শেষ না হওয়া পর্যন্ত তার যাত্রা পূর্ণ নয়। সে এখন এগিয়ে যায় 15তম শ্লোকের দিকে, যা তাকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যের সামনে দাঁড় করায়। 15তম শ্লোক বলে, যে মানুষ নিজের ইন্দ্রিয়কে জয় করতে পারে সেই প্রকৃত জ্ঞানী। অরিন্দম বুঝল জীবনের সব সমস্যা আসলে ইন্দ্রিয় থেকে জন্মায়। চোখ যা দেখে, মন তা চায়, কান যা শোনে তা তাকে উত্তেজিত করে, জিভ যা খায় তা লোভ বাড়ায়, ইন্দ্রিয়ের টান মানুষকে দুর্বল করে। গীতা তাকে শেখায় ইন্দ্রিয়কে দমন নয়, নিয়ন্ত্রণ করতে হয়। যেমন নদীর স্রোত যদি বাঁধহীন হয় সব কিছু ভাসিয়ে নিয়ে যায়, কিন্তু বাঁধ থাকলে সেই জলই কাজে লাগে। ইন্দ্রিয় তেমন, নিয়ন্ত্রণ করলে শক্তি, নিয়ন্ত্রণ না করলে বিপদ। অরিন্দম শিখল কিছু কিছু ক্ষেত্রে না বলা হলো শক্তি। লোভকে না, অতিরিক্ত ভোগকে না, অপ্রয়োজনীয় ইচ্ছাকে না, এই নাই তার শক্তির শুরু। 16তম শ্লোক বলে, যে দান প্রত্যাশাহীন তাই শ্রেষ্ঠ দান। অরিন্দম উপলব্ধি করে অনেক সময় মানুষ দান করে, সাহায্য করে, কিন্তু মনে মনে চায় স্বীকৃতি, প্রশংসা, প্রতিদান। কিন্তু নিঃস্বার্থ দানের শক্তি আলাদা। তখন দানকারী নিজের হৃদয়কে প্রসারিত করে। সে শিখল দান কেবল টাকা দেওয়া নয়, দান হলো সময় দেওয়া, সাহায্য করা, ভালো কথা বলা, ক্ষমা করা, জ্ঞান ভাগ করে নেওয়া। সে তার আশেপাশের মানুষদের প্রতি একটু বেশি কোমল হলো, ছোট ছোট সাহায্য করতে লাগলো যেগুলো কেউ বোঝেও না। এই নিঃস্বার্থ দান তার মনকে হালকা এবং পবিত্র করে তুলল। 17তম শ্লোক আসে দৃঢ়তার কথা বলে, যে সংকল্প অটল রাখে সেই সফল হয়। অরিন্দম বুঝল মানুষের ব্যর্থতার মূল কারণ চেষ্টা না করা নয়, অটল না থাকা। সে দেখে মানুষ কোনো কাজ শুরু করে উচ্ছ্বাস নিয়ে, কিন্তু মাঝপথে সব ফিকে হয়ে যায়। গীতা শেখায় সংকল্প মানে দৃঢ় থাকা, ঝড় এলে ভেঙে না পড়া। অরিন্দম নিজের জীবনে এক নতুন নিয়ম করল, যা শুরু করবে শেষ করবে। যত কঠিন হোক, যত ধীরে হোক, যত বাধা আসুক, কাজ থামাবে না। এই মনোভাব তার জীবনে বিস্ময়কর পরিবর্তন আনল। সে দেখল যে কাজগুলো আগে অসম্ভব মনে হতো, সেগুলো ধীরে ধীরে সহজ হয়ে গেল, কারণ সে ফোকাস হারালো না। 18তম শ্লোক তাকে বলে, প্রকৃতির দ্বারা কাজ হয়, কিন্তু অজ্ঞ মানুষ ভাবে আমি করছি। এই শ্লোক প্রথমে তার মাথায় ঢুকতে কষ্ট হয়েছিল। সে ভাবল, আমি এত পরিশ্রম করি, আমি দিব্যি কাজ করি, তবে সব কিছুর পেছনে প্রকৃতি। পরে সে বুঝল, হ্যাঁ, মানুষ চেষ্টা করে, সিদ্ধান্ত নেয়, কাজ করে, কিন্তু ফল সম্পূর্ণভাবে তার নিয়ন্ত্রণে নয়। বৃষ্টি, রোগ, সময়, সুযোগ, অন্যের ইচ্ছা, এসব অনেক কিছুই মানুষের হাতে নয়। তাই অহংকারের কোনো মানে নেই। তোমার চেষ্টা তোমার, কিন্তু ফল প্রকৃতির হাতে। এই শ্লোক তার অহংকারকে সম্পূর্ণ ভেঙে দেয়। সে বুঝল জীবনে যা কিছু হলো সেটি তার একার কারণে নয়, তাকে সাহায্য করেছে সময়, মানুষ, সুযোগ, প্রকৃতি। এই উপলব্ধি তাকে নম্র করে দিল। 19তম শ্লোক আসে জ্ঞানের আলো নিয়ে। এখানে বলা হয়েছে, অজ্ঞতা অন্ধকার, জ্ঞানী আলো। অরিন্দম উপলব্ধি করল মানুষের সবচেয়ে বড় শত্রু হলো অজ্ঞতা। অজ্ঞতা মানুষকে ভুল পথে নিয়ে যায়, ভয় বাড়ায়, দুঃখ বাড়ায়, রাগ বাড়ায়। কিন্তু জ্ঞান মানুষকে মুক্ত করে। শুধু বইয়ের জ্ঞান নয়, অভিজ্ঞতার জ্ঞান, বোধের জ্ঞান, আত্মপরিচয়ের জ্ঞান। সে নিজের জীবনের ভুলগুলো থেকে শেখা শুরু করে। আগে সে ভুল করলে হতাশ হতো, এখন সে ভুলকে শিক্ষক হিসেবে দেখে। প্রতিটি অভিজ্ঞতা তাকে একটু একটু করে আলোকিত করে তোলে। সে বুঝল উন্নতি মানে বাইরের কিছু অর্জন নয়, উন্নতি মানে নিজের ভেতর আলোর সৃষ্টি। 20তম শ্লোক তাকে শেখায় যে নিজেকে জয় করতে পারে, সে পৃথিবীকেও জয় করতে পারে। অরিন্দমের ভিতরে যেন ঝড় বয়ে যায়।
সে ভাবল, সত্যিই তো, জীবনের যা কিছু সমস্যা আসে সবই নিজের ভিতরের কারণে। মানুষের শত্রু বাইরের মানুষ নয়, নিজের মন, নিজের ভয়, নিজের ইন্দ্রিয়, নিজের অহংকার। যে নিজেকে জয় করে সেই প্রকৃত বিজয়ী। অন্যকে জয় করা সহজ, নিজেকে জয় করা কঠিন। কিন্তু গীতা কাকে পথ দেখায়। ধৈর্য, শৃঙ্খলা, নম্রতা, অশক্তি, সংযম, এইগুলোই আত্মজয়ের পথ। অরিন্দম নিজের অভ্যাসগুলো পরিবর্তন করতে শুরু করে। সকালে ওঠা, নিয়মিত কাজ, মনোসংযোগ, অনর্থক কথা এড়ানো, এইসব ছোট ছোট পরিবর্তন মিলেই তাকে ভিতরে ভিতরে শক্তিশালী করে তোলে। 21তম শ্লোক আসে গীতার সারমর্ম নিয়ে। এখানে বলা হয়েছে, যে আমাকে প্রেম, ভক্তি আর আত্মসমর্পণের সাথে স্মরণ করে, আমি তার জীবনকে পরিচালনা করি। এই শ্লোক অরিন্দমের আত্মাকে পূর্ণ শান্তিতে ভরিয়ে দেয়। সে উপলব্ধি করে, জীবন চালানোর দায়িত্ব মানুষ নিজের উপর নিতে পারে, চেষ্টা করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সব কিছু একটা মহান শক্তির হাতে। সে অনুভব করে, কেউ তাকে দেখছে, কেউ তাকে রক্ষা করছে, কেউ তাকে পথ দেখাচ্ছে। অদৃশ্য সেই উপস্থিতি তাকে সাহস দেয়, শক্তি দেয়, শান্তি দেয়। সে প্রথমবার অনুভব করে, আমি একা নই। এই অনুভূতি মানুষের সবচেয়ে বড় শক্তি। যেদিন মানুষ বুঝবে সে একা নয়, সে রক্ষা পায়। এবং অরিন্দম এখন এই রক্ষাকে অনুভব করতে পারে। এগুলো মিলিয়ে অরিন্দম বুঝতে পারেনি সে কোন সময় এক সাধারণ মানুষ থেকে একজন স্থির, বোধসম্পন্ন, শক্তিশালী মানুষে পরিণত হলো। তার জীবন বদলে গেছে। বাইরের জগৎ নয়, ভিতরের জগৎ বদলে গেছে। আর যখন ভিতর বদলায়, তখন বাইরের জগৎও বদলে যায়। ইন্দ্রিয়জয় তাকে সংযম শিখিয়েছে, নিঃস্বার্থ দান তাকে কোমল করেছে, দৃঢ় সংকল্প তাকে অপরাজেয় করেছে, প্রকৃতির কাছে নম্রতা তাকে অহংকার মুক্ত করেছে, জ্ঞানের আলো তাকে অজ্ঞতা থেকে মুক্ত করেছে, আত্মজয় তাকে সত্যিকারের বিজয়ী করেছে, আর ভক্তি সমর্পণ তাকে সম্পূর্ণ শান্ত করেছে। অরিন্দম বুঝল, গীতা শুধু পড়ার জন্য নয়, গীতা অনুভব করার জন্য। প্রতিটি শ্লোকই জীবনের এক একটি পথ খোঁজা। এবং যখন কোনো মানুষ পুরো 21টি শ্লোক নিজের জীবনে প্রয়োগ করে, তখন তার জীবন 100 ভাগ বদলে যায়। তার চিন্তা বদলে যায়, আচরণ বদলে যায়, সম্পর্ক বদলে যায়, কাজের ধরন বদলে যায়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বদলে যায়, আত্মবিশ্বাস বাড়ে, সাহস বাড়ে, শান্তি আসে। জীবন এখন আর তার জন্য দৌড় নয়, এটা এখন যাত্রা। আর এই যাত্রার পথপ্রদর্শক হলো গীতার আলো। এভাবে 21টি শ্লোক অরিন্দমের জীবনকে নবজন্ম দেয়। সে এখন জানে, পরিবর্তন কখনো বাইরে নয়, আসল পরিবর্তন ভিতরেই শুরু হয়। এবং ভিতরের পরিবর্তনই পুরো পৃথিবীকে বদলে দেয়। যদি শ্রীকৃষ্ণের এই বাণী আপনার হৃদয়ে একটু আলো এনে দেয়, তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন, আর আমাদের শ্রীকৃষ্ণ ভক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রতিদিন নতুন ভক্তিময় গল্প ও গীতার উপদেশ পেতে নোটিফিকেশনটি অন করে রাখবেন। জয় শ্রীকৃষ্ণ। কৃষ্ণ ভগবান আপনার জীবনে শান্তি, প্রেম ও শক্তি বর্ষণ করুন।